ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ হচ্ছে আজকে। এটা হচ্ছে রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগ এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে, মানে ইতিহাদে। এক্ষেত্রে ইতিহাদে খেলার আগেই রিয়াল মাদ্রিদ সান্টিয়াগো বার্নাবিউতে 3-0 গোলের একটা বড় লিড নিয়ে ফেলেছে। এই ম্যাচটা যদি কোনোভাবে রিয়াল মাদ্রিদ ড্র করে কিংবা কোনোভাবে 3টা গোলের কম গোল খেয়ে হেরে যায়, তাহলে রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করে ফেলবে। তো এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদকে আটকানোর জন্য পেপ গার্দিওলা পার্টিকুলার কোনো চেঞ্জ করবে না, সেটা সে প্রেস কনফারেন্সে বলেছে। মানে সে তার মতো করে ফুটবল সাজাবে। তো এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কিভাবে তাদেরকে আটকাবে এটা নিয়ে আলভারো আরবেলোয়া প্ল্যানিং করে ফেলেছে। সে ম্যাসিভ কোনো চেঞ্জ করবে না, সে কিলিয়ান এমবাপ্পেকে স্কোয়াডে ইনক্লুড করেছে এবং জুড বেলিংহামও দলের সাথে গিয়েছে এবং প্রথম দিন ট্রেনিং না করলেও আজকে সে ট্রেনিং করেছে। তো এক্ষেত্রে এই দুইজনকে আমরা হয়তো বেঞ্চ থেকে মাঠে দেখতে পারি, যদি প্রয়োজন না পড়ে তাহলে এদেরকে হয়তো আমরা মাঠে নাও দেখতে পারি। সেই দিন যে স্কোয়াড নিয়ে রিয়াল মাদ্রিদ নেমেছিল সেই একই স্কোয়াড নিয়ে তারা নামতে পারে, শুধুমাত্র ফার্ল্যান্ড মেন্ডি ইনজুরিতে পড়েছে। সেক্ষেত্রে আমরা ফ্র্যাঙ্ক গার্সিয়া কিংবা আলভারো কারেরাসকে ওই পজিশনে দেখলেও দেখতে পারি। তো এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতবে কিনা সেটা নিয়ে যদি আমাকে বলেন, তাহলে আমি প্রেডিকশন দিব এই ম্যাচটাতে ম্যানচেস্টার সিটি হয়তো জিতবে এবং গোলটা হবে 3-2। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।